আচ্ছা বলো তো, দুর্গাপুজো আমাদের কাছে এত স্পেশাল কেন? আর এত আবেগেরই বা কেন? কি বললে? দুর্গাপুজোটা আমাদের কাছে এত আবেগের কেন? ওই তাকিয়ে দেখো, যারা বাঁশ দিয়ে মা দুর্গার মণ্ডপ তৈরি করছে, তারা সারাটা বছর পর একটা বড় কন্ট্যাক্ট পেয়েছে বলে তাদের মুখে কত হাসি। কারণ তাদের হাতে দুটো টাকা আসবে, তাদের সংসারটা হবে অনেক খুশি। ছেলে মেয়েদের জামা কিনে দেবে, সামান্য হলেও সংসারে অনেক উপকার হবে। আর ওই যে ঢাকিগুলো, দেখো ঢাক নিয়ে শহরের দিকে যাচ্ছে, তাদেরকে দেখো, তারা কত খুশি। সারাটা বছর পর তাদের হাতেও দুটো টাকা আসবে, তাদের সংসারে সেই টাকা কাজে লাগবে, তাই ভেবে ওরা এত খুশি। তাই না? তুমি ঠিক বলেছ। ওই যে ওই যে বিকলাঙ্গ মানুষটাকে দেখছো, যে মানুষটা পা ভেঙে বসে আছে, সে মানুষটা দেখো একটা দোকান করেছে। সে কত খুশি, সারাটা বছর পর পুজো আসবে, তার দোকানে একটু বেশি কেনা বেচা হবে, সে সামান্য কিছু লাভের মুখ দেখবে, তাতে তার সংসার ভরে উঠবে। এই জন্যেই দুর্গাপুজোটা আমাদের এত আবেগের। এতগুলো মানুষের স্বপ্ন পূরণ করছে, তাহলে আমাদের দুর্গাপুজোটা আবেগের হবে না? কি বলো? আচ্ছা, তুই যে এত কথা বলছিস, তুই কোনোদিনও সামনাসামনি দুর্গা ঠাকুর দেখেছিস? দুর্গা মা কেমন দেখতে? ওই যে কুদাল হাতে মাথায় ঝুড়ি নিয়ে সারাদিন মাঠে মাটি কাটে, ওকেই আমাদের মা দুর্গা বলে। ওই যে সবজির ঝুড়ি নিয়ে হাটের মাঝে বসে সবজি বিক্রি করে, ওটাই হলো আমাদের দুর্গা। সামান্য কিছু পয়সার জন্য টেনে বাসে হকারি করছে, ওই যে মেয়েটাকে দেখছিস, ওটাই হলো আমাদের দুর্গা। পথের ধারে বসে বসে গুমড়ে কাঁদছে, যে মেয়েটাকে দেখছিস, ওটাই হলো আমাদের দুর্গা। যে মেয়েটা পণ্যের মতো হাতে হাতে বিক্রি হচ্ছে, সেটাই হলো আমাদের দুর্গা। আমাদের চারপাশে যারা ঘোরাঘুরি করছে, তারাই হলো আমাদের আসল দুর্গা। তুই যে কি বললি না, আমি কিচ্ছু বুঝলাম না।